অ্যাকচুয়ালি একটু বেশি আবেগাপ্লুত হয়ে সমুদ্রে নেমে যাওয়ায় ফোনটা ভিজে গেল। ফোনে সব কিছু নাম্বার ফাম্বারগুলো আছে যে মানে যাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা গাড়ি বুক করেছি। এটা কত পুরনো মন্দিরটা? উনি যদি না ডাকেন তাহলে পুরী যাওয়া যায় না। কতবার ভেবেছি যাব কিন্তু অক্টোবরে পিসমণিরা সবাই পুরী যাচ্ছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। 19 অক্টোবর সকাল, এখন ঘড়িতে 6:12। তো আমার হোটেলটা একটুখানি সমুদ্র থেকে একটু ভেতরে যেতে হয়, তো ধরুন হাঁটা এই মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো। আর একটু আগে আসার প্ল্যান ছিল, বাট জাস্ট ক্যামেরাটা উল্টো করছি। সমুদ্রে অলরেডি পৌঁছে গেছি। আমি 6:02-4 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি, এখন 6:12। এইদিকে হচ্ছে সর্বদার। এখানে আমার পেছনে এক জেঠু বয়স্ক ভদ্রলোক বসে কবিতা লিখছেন, আমার বাবাও লেখেন। মানে সত্যি এরকম পরিবেশ পেলে ঠাকুরের কৃপায়, জগন্নাথ দেবের কৃপায় এখনও ঠিক চলছে। কারণ এই ফোনে সব কিছু নাম্বার ফাম্বারগুলো আছে যে মানে যাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা গাড়ি বুক করেছি। তো যাই হোক, আর এই গাড়ির এই ট্যুরের রেটগুলো আমি আপনাদের জানাচ্ছি আমার ব্লগেই। আমরা বেরিয়ে তো পড়েছি চিল্কার উদ্দেশ্যে। তো চিল্কা, গুপ্ত বৃন্দাবন, আরও বেশ কয়েকটি জায়গায় যাব, সেটা অবশ্যই আপনাদের বলছি। এবং জাস্ট সকালে ব্রেকফাস্ট হিসেবে আমি তো যেহেতু ভেজ, তো আমি একটু ইডলি খেয়ে নিচ্ছি। আর বাকি সবাই রয়েছে, কেউ টোস্ট ফোস্ট যে যা খাবার তার মতন খাচ্ছে। অলরেডি গাড়িতে করে বেরিয়ে গেছি। যাওয়ার পথে টুক করে একটুখানি ব্রেকফাস্ট সেরে আমরা চিল্কা এবং বাকি স্পটগুলো দেখার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা কত পুরনো মন্দিরটা? এটা নতুন হয়েছে দাদা, নতুন হয়েছে। আচ্ছা, তো আমরা যাচ্ছি এখন গুপ্ত বৃন্দাবন। পুরী থেকে গাড়িতে মোটামুটি 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম লাগে। কত কিলোমিটার ডিস্টেন্স? জানে আপনার হোটেল কাছে 6-7 কিলোমিটারের ডিস্টেন্স। শ্রী গুরু বিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন বা মাতা মঠ পুরীর অদূরেই একটি খুব সুন্দর দর্শনীয় স্থান। দূরত্ব খুব বেশি হবে না, খুব বেশি হলে হয়তো 8 থেকে 10 কিলোমিটার। অ্যাড্রেস আমি দিয়ে দিয়েছি আমার ভিডিওতেই, দেখে নিন, ডেসক্রিপশন বক্সেও থাকবে। আর এই দর্শনীয় স্থানটি আপনারা খোলা পাবেন সকাল 7টা থেকে 12:30 অবধি এবং দুপুর 3টে থেকে 5টা অবধি। 10 টাকা করে টিকিট লাগবে এবং টিকিট নিয়ে এন্ট্রি করার পর যথার্থই বুঝতে পারবেন যে এই আশ্রমের বিস্তৃতি কিন্তু অনেক বড়। এখানে জগন্নাথ দেব, শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তির সাথে আরো প্রচুর বিভিন্ন ধরনের মূর্তি, বিভিন্ন ঘটনার দৃশ্য আপনারা দেখতে পাবেন। এর ভেতরে প্রচুর মন্দির রয়েছে, বহু দেবদেবীর মন্দির, বহু পৌরাণিক ঘটনার দৃশ্য, স্কাল্পচার, পেন্টিং, অনেক কিছু রয়েছে। এখানে শনি ঠাকুরের মন্দিরও রয়েছে এবং দিনটি ছিল শনিবার। আর আমি প্রদীপ নিয়ে কিন্তু আরতিও করেছি। আর এখানে কিন্তু বাচ্চাদেরও খুব ভালো লাগবে, কারণ কিছু কিছু জায়গায় খুব রঙিন, খুব সুন্দর দৃশ্য আছে, কিছু দোলনাও আছে। মন্দিরে চাইলে আপনারা অবশ্যই প্রসাদ গ্রহণ করতে পারবেন, এখানে কুপনের ব্যবস্থা রয়েছে।
এখানে একটি খুব সুন্দর গোশালাও রয়েছে, যাতে প্রচুর গরু রয়েছে এবং সত্যি তাদের সেই অবলাদের মুখগুলো দেখে, তাদের চোখগুলো দেখে মন যেন শান্ত স্নিগ্ধ হয়ে গেল। সব মিলিয়ে আমাদের পুরীতে দ্বিতীয় দিনের এই ঘোরার শুরুটা খুব ভালোই হলো গুপ্ত বৃন্দাবন দেখে। আর এরপর আমাদের যাওয়ার পালা চিল্কার হ্রদ। তো খুব তাড়াতাড়ি সেই চিল্কার হ্রদের ভিডিও নিয়ে আমরা আসছি। আর এর পরের ভিডিওয়ে একটা সিক্রেট ভিডিও রয়েছে, যেখানে দেখাবো কিভাবে চিল্কায় মানুষকে ঠকানো হচ্ছে আর সেখান থেকে কিভাবে আমরা বেঁচে বেরোলাম দেখাবো অবশ্যই। এবং তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং খুব শীঘ্রই আমার চিল্কার ভিডিওটা আসছে। খুব ভালো থেকো, খুব শীঘ্রই দেখা হচ্ছে।